রাত তখন ৩টা। হঠাৎ পুলিশ কন্ট্রোল রুমে একটা কল আসে। লোকেশন একটা ফাঁকা জঙ্গল। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো, যে লোকটা কল করেছিল সে ২০ বছর আগেই মারা গেছে। ডিউটিতে থাকা অফিসার প্রথম ভেবেছিল এটা একটা প্র্যাঙ্ক, কিন্তু কলার আইডিটা দেখে সে থেমে যায়। নাম দেখাচ্ছে রাকেশ দত্ত। এই নামটা শুনে সবাই চুপ হয়ে যায়, কারণ এই লোকটা ২০০৫ সালে ওই একই জঙ্গলে অদ্ভুতভাবে মারা গিয়েছিল। কলটা আবার আসে। এইবার অফিসার রিসিভ করে। ওপাশ থেকে শুধু শোনা যায়, আমাকে বাঁচাও, ওরা আসছে। পেছনে শোনা যায় পাতা নড়ার শব্দ, কেউ যেন দৌড়াচ্ছে। পুলিশ সঙ্গে সঙ্গে লোকেশন ট্রেস করে। ঠিক সেই পুরনো জঙ্গল। একটা টিম বেরিয়ে পড়ে, কিন্তু তাদের মধ্যে একজন পুরনো ফাইলটা খুলে দেখে। রাকেশ দত্তের মৃত্যুর রিপোর্ট লেখা ছিল, কজ অফ ডেথ আননোন পারসন। পুলিশ জঙ্গলে পৌঁছায়। চারিদিক একদম নিস্তব্ধ। হঠাৎ ওয়্যারলেসে আবার সেই কল, তোমরা দেরি করে ফেলেছ। একটা কণ্ঠ, যেটা মানুষের মতো কিন্তু পুরোপুরি না। টিমের একজন অফিসার একটা পুরনো কুঁড়ে ঘর খুঁজে পায়। দরজাটা আধ খোলা। ভিতরে ঢুকে তারা দেখে একটা পুরনো ফোন পড়ে আছে। ফোনটা এখনও বাজছে। স্ক্রিনে লেখা, কলিং পুলিশ। একজন অফিসার ফোনটা তুলতেই সব লাইট নিভে যায়। ওপাশ থেকে শোনা যায়, এবার তুমি পালাতে পারবে না। তারপর চারপাশে পায়ের শব্দ, কিন্তু কেউ নেই। হঠাৎ এক অফিসার চিৎকার করে ওঠে, ওই দেখ! সবাই তাকিয়ে দেখে গাছের মাঝে দাঁড়িয়ে আছে একজন। পুরনো পোশাক, রক্তমাখা, মুখটা ঠিক রাকেশ দত্তের মতো। পরের দিন সকালে পুলিশ রিপোর্টে লেখা হয়, ইন্টার টিম মিসিং। শুধু একটা জিনিস পাওয়া যায়, সেই পুরনো ফোন, যেটা তখনও কল করছিল, এবার অন্য কারো কাছে। আজও সেই নম্বর থেকে মাঝে মাঝে কল আসে। যদি কোনো দিন তোমার ফোনে ওই কল আসে, তাহলে রিসিভ করো না।